হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, যে শিব পুজোটা বাড়িতে করেছিলাম আমি শিবরাত্রিটা, তো সেটার জন্য বাকি যে কাজগুলো ছিল, বাকি যেই পুজোর দ্বিতীয় পার্টটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না, তো সেটাকেই আজকে আমি নতুন করে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে কিন্তু আমি শিব ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে নতুন একটা জলচৌকির মধ্যে রেখেছি। আর এখানে কিন্তু জলচৌকিতে একটা, যেহেতু শিব ঠাকুরকে সাদা বস্ত্র পছন্দ করে, তাই এখানে কিন্তু আমি জলচৌকির মধ্যে কিন্তু সাদা একটা কাপড় পেতে নিয়েছি। আর এই কাপড়টা কিন্তু আমি শিব ঠাকুর পুজো বলো বা নারায়ণ পুজোর সময়ও কিন্তু আমি সাদা এই বস্ত্রই কিন্তু পেতে নিই জলচৌকির উপরে। আর যে কোনো ঠাকুর পুজো করার সময় কিন্তু আমি এই জলচৌকির উপর পেতেই পুজোটা করি। নারায়ণ পুজো বলো বা লক্ষ্মী পুজো, সমস্ত পুজোতেই কিন্তু আমি নির্দিষ্টভাবে এই জলচৌকিতে ঠাকুরকে, নারায়ণ পুজোতে নারায়ণকে, বা লক্ষ্মী পুজোতে লক্ষ্মীকে, সরস্বতী পুজোতে মা সরস্বতীকে এখানে নামিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পর কিন্তু আমি পুজোটা করি। তো দেখো, জলচৌকির উপরে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার না এই সাদা কালারের এই টেবিল, এই মানে কাপড়টা কিন্তু খুব পছন্দ হয়েছিল শিবরাত্রিতে পাতার জন্য, তো আমি সেটাকেই নিয়েছি, নিয়ে এখানে বিছিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি দেখো, এখন কিন্তু সাদা এই বস্ত্রটার উপরে শিব ঠাকুরকে নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু স্নান করানোর জন্য প্রণাম করে নিলাম এবং শিব ঠাকুরকে আমি কিন্তু অনুমতি নিয়ে নিলাম। তারপর কিন্তু আমি নামিয়েছি এখানে। আর তারপর আমি থালার মধ্যে ওং লিখে বেলপাতা দিয়ে তারপর কিন্তু পুষ্প, কিছুটা পরিমাণ সাদা পুষ্প, সাদা ফুল বা হলুদ ফুল এখানে বিছিয়ে দিয়ে তারপর কিন্তু আমি শিব ঠাকুরকে নামিয়ে নিলাম। আর তারপর কিন্তু আমি এখানে জলটাকেও প্রস্তুত করলাম স্নান করানোর জন্য। এরপর কিন্তু পঞ্চামৃত তৈরি করা আমার হয়ে গেল। দেখো, এখানে কিন্তু আমি দুধ, চিনি, মধু, দই, গঙ্গা জল, এই সমস্ত জল দিয়ে, পুষ্প পাপড়ি দিয়ে কিন্তু আমি কিন্তু পঞ্চামৃতটা তৈরি করে নিলাম। দেখো, এই ঘটির মধ্যে। আর গ্লাসে আছে এমনি সাধারণ জল, মানে যে জলটাকে শুদ্ধ জল হিসেবে আমি এখানে শিব ঠাকুরের মাথায় ঢালব। তারপর কিন্তু আমি এখানে শিব ঠাকুরকে মাথায় পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তার মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু আমি এখানে পাঠ করছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুন্মুক্ষীয়মৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। তারপর কিন্তু আমি এখানে শিব ঠাকুরকে, দেখো, এই মন্ত্রটা উচ্চারণের সাথে সাথে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম। তারপরে আমি কিন্তু শিব ঠাকুরকে সুন্দর একটা নতুন বস্ত্র দিয়ে মুছে দিলাম। তারপর আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে আমি বেলপাতা অর্পণ করব, আর তারপর পুষ্প, তারপরে কিন্তু পুষ্পাঞ্জলিটা দিয়ে দেব। আর প্রণাম মন্ত্র করে নিলেই কিন্তু শিব পুজোটা হয়ে যাবে। তো দেখো, শিবরাত্রির এই যে জলটা, এই জলটা কিন্তু এই শিব ঠাকুরের স্নান করার যে পঞ্চামৃত আর শুদ্ধ জলে স্নান করানোর যে জলটা, সেটা কিন্তু অনেক সময় কি করতে হয়, ঠাকুরের বলছি ওই গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়। গাছের মধ্যে দিয়ে দিতেও পারো তোমরা, বা অনেকেই জলেও দিয়ে দেওয়া যায়। তো কাছে ভিতে জল না থাকলে, মানে পুকুর ঘাট না থাকলে কিন্তু এটা গাছে দিয়ে দেওয়া যায়। তো গাছে দিয়ে দেওয়া হয়। আর দেখো, এখানে কিন্তু আমি
অখণ্ড আতপ চাল শিব ঠাকুরকে দিয়ে দিলাম, আর দিলাম একটা আকন্দ ফুলের মালা, তারপর কিন্তু একটা বেল দিলাম, এখানে চন্দন লাগিয়ে কিন্তু একটা বেলও দিয়ে দিলাম আমি এখানে, আর একটা ধুতুরা ফল খুব বাবা শিব ঠাকুরের কিন্তু খুব প্রিয়, সেই জন্য ধুতুরা ফলটাও কিন্তু আমি এখানে দিয়েছি, আর ফুল দিয়ে আমি সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখো। আর তারপর কিন্তু আমি একটু পৈতে দিয়ে দিলাম, আর ধুতুরা ফুলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি দেখো এখানে কিন্তু অপরাজিতা ফুলটাও নিবেদন করে দিলাম শিব ঠাকুরকে। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আরও যে সমস্ত ফুলগুলো লাগে সব একে একে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর নিবেদন করে দিচ্ছি। তারপর কিন্তু আমি বেলপাতা অর্পণ করছি, চন্দন লাগিয়ে কিন্তু এই বেলপাতাটা আমি অর্জন করছি। আর মন্ত্রটাও পড়ে নিলাম, ওং নমঃ শিবায় ইদম সচন্দন বিল্বপত্র নমঃ শিবায় নমঃ। তারপর কিন্তু আমি পুষ্প অর্পণ করলাম, পুষ্প অর্পণের সময়ও কিন্তু আমি মন্ত্র বললাম, ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্প নমঃ শিবায় নমঃ। তারপর কিন্তু আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটাও পড়ে নিলাম, ওং নমঃ শিবায় শান্তায় এসো সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। তারপর কিন্তু আমি প্রণাম মন্ত্রটাও প্রণাম করে নিলাম মন্ত্র পড়ে, ওং নমঃ শিবায় শান্তায় করণাত্রয় হেতবে নিবেদয়ামি চাতার্ণং তং গতি পরমেশ্বর অপবিত্র তারপরে কিন্তু আমার প্রণাম মন্ত্রটাও শেষ হয়ে গেল। তারপর দেখো প্রথমেই কিন্তু আমি করে নিয়েছিলাম, আচমন করে নিয়েছিলাম, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবান্তরং সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এই মন্ত্র বলে। তারপর কিন্তু আমি শিব ঠাকুরকে দিয়ে দিলাম এখানে সামান্য একটু মিষ্টি অর্পণ করে দিলাম, আর দিলাম হচ্ছে ফল দিলাম। তো 5 রকমের ফল আমি কেটে নিয়েছিলাম সেটাও দিলাম, আর 5 রকমের গোটা ফল সেটাও কিন্তু আমি শিব ঠাকুরকে অর্পণ করলাম। আর তারপর রসগোল্লা সন্দেশ আর গ্লাসে আমি জল অর্পণ করে দিলাম। এরপর কিন্তু আমি শিব ঠাকুরকে জলটা ঢালছি শিবের মাথায়। তো দেখো সেই জন্য কিন্তু আমি মন্ত্রটা আবারও পাঠ করে নেব, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমুক্ষীয় মামৃতাৎ। তারপর কিন্তু সমস্ত কাজগুলো শেষ হয়ে গেলে আমি কিন্তু এখানে আরতি করে নেব, পঞ্চপ্রদীপ আর ধূপ জলশঙ্খ সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি আরতি করে নেব। আর আরতি শেষে কিন্তু আমি ওই শিব ঠাকুরের শিবরাত্রি ব্রত পাঠ করব। পঞ্চপ্রদীপ আর ধূপ দিয়ে আরতি করার পরে কিন্তু আমি মোমবাতি আর প্রদীপ দিয়ে আরতি করে নেব। তারপর কিন্তু জলশঙ্খে আরতিটা করে নেব। তাহলে আমার শিবরাত্রির ব্রত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর লাস্টে শিবরাত্রি ব্রতটাও পড়ে নিচ্ছি। বাসস্থান কৈলাসগিরির ন্যায় এতাদৃশ রম্যস্থান ত্রিভুবনে নাই। তথায় সিদ্ধ যক্ষ গন্ধর্ব অপ্সরা প্রভৃতি নিয়মিত দেবাদিদেবের সেবা করিয়া অবশেষবিদ পূর্ণ বললেন, আচ্ছা শোনো, মানুষ যদি শিবরাত্রি ব্রত করে তাহলে আমি সন্তুষ্ট হই। পার্বতী বললেন,
সে কি রকম ভালো করে বুঝিয়ে বলুন। মহাদেব বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয় তাকেই শিবরাত্রি বলে। শিবরাত্রিতে যে লোক উপোস করে আমি তার উপর খুব সন্তুষ্ট হই। এত সন্তুষ্ট অন্য কোনো দিনে ধূপ ধুনো ফুল দিয়ে পুজো করাতেও হয় না। শিবরাত্রির আগের দিন ভালো করে চান পূজা করে হবিষ্যি বা নিরামিষ